এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ আকীদার উপরে ইস্তিকামত দান করুন আর তার যথাযথ অনুধাবনও আমাদেরকে দান করুন। যখন কোনো ব্যক্তির আকীদার জ্ঞান থাকে তো প্রকাশ্যে এটা দ্বারা ঈমান এর সংরক্ষণ হয়, ঈমান তাহফুজ হয়ে যায়। আর কিছু এমন লোক রয়েছে যারা আকীদা কতখানি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যখন তাদের এই বিষয়ে জ্ঞান থাকে না তো অনেক সময় এটার অস্বীকার কিংবা সেই বিষয়ে ওয়াসওয়াসার সে শিকার হয়ে যায়। আর এমন গুরুত্বপূর্ণ আকীদা যার বিবেচনা দ্বীনের জরুরি বিষয়ের সাথে হয়ে যায়, তা অস্বীকারের কারণে ব্যক্তি ইসলামের সীমানা থেকেও বাহির হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক মুসলমানের এই ব্যাপারে গুরুত্ব ইখতিয়ার করতে হবে আর সেই বিষয়গুলো বোঝার চেষ্টাও করতে হবে আবশ্যিকভাবে। যেখানে আমরা কিতাবের মধ্যে আর হাদিসে পাকের শুরুতে জ্ঞান অর্জনের বিষয়ে যে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করার এই ফজিলত রয়েছে, বরং হাদিসে পাকের মধ্যে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইলমে দ্বীন অর্জন করা এটা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ। তার ব্যাখ্যার মধ্যে উলামায়ে কিরামগণ একেবারে স্পষ্টভাবে জ্ঞানের এক ধরনের সূচি বর্ণনা করেছেন, সেই জ্ঞানের একেবারে পুরো ভিত্তি বর্ণনা করে দিয়েছেন আর তার ডিটেল ব্যাখ্যাও উল্লেখ করে দিয়েছেন যে কোন এমন জ্ঞান রয়েছে যা শিখা মানুষের উপরে ফরজ হয়ে যায়, তা প্রত্যেক মুসলমানের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য। আর এই হাদিসে পাকের মধ্যে কোন জ্ঞান সবচাইতে অগ্রগণ্য জ্ঞান, তো বলা হয়েছে সবচাইতে অগ্রগণ্য ইলম হচ্ছে আকীদার ইলম, আকীদা বিষয়ক জ্ঞান। যে ব্যক্তি আকীদার বিষয়ে এতটা মজবুত হতে হবে, এতটা পুক্তা হতে হবে যে তার মধ্যে আকীদা সংক্রান্ত কোনো ধরনের তার দুর্বলতা কোনো ধরনের থাকতে পারবে না। এমন দুর্বল কথা সে বলবে না যেটা আকীদা সংক্রান্ত বিষয়, যাতে সমস্যার সম্মুখীন হবে। তো আকীদাকে সবচাইতে অগ্রগণ্য বলা হয়েছে। একটি হচ্ছে আকীদাকে যথাযথভাবে বুঝতে হবে, একটি হচ্ছে এটি। দ্বিতীয়ত যে সে আকীদার পরিপন্থী বিপরীতে কোনো কথা বলতে পারবে না। আর সাথে সাথে কেননা আকীদা সংক্রান্ত সেটাও আকীদার একেবারেই যে যার মধ্যে কোনোটি অস্বীকার, সরাসরি অস্বীকার করলে মানুষ ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে। কিছু এমন বিষয় রয়েছে যেগুলো মানুষকে একেবারে গুমরাহ করে দেয়, তো গুমরাহি বদমাযহাবির। তো প্রথম সারির আকীদা হতে হবে যার মাধ্যমে তার ঈমান সংরক্ষণ হবে, তার ঈমান একেবারে মজবুত হয়ে যাবে, এটা সবচাইতে বেশি অগ্রগণ্য। অতঃপর তারপরে সেই ব্যক্তি নিজে নিজেকে বদমাযহাবি থেকে বাঁচানো, গুমরাহি থেকে বাঁচানো, এটারও গুরুত্ব রয়েছে। অতঃপর তারপরে উলামায়ে কিরামগণ সেই বিষয়টি বর্ণনা করেছেন যেগুলো ফরজের অন্তর্ভুক্ত। এখন প্রয়োজনীয় জ্ঞান শিকার কথা বলা হয়েছে যেই বিষয়ের উপরে, যার উপরে নামাজ ফরজ তো নামাজের আহকাম, যার উপরে হজ ফরজ তো হজের আহকাম, যিনি ব্যবসা করেন তো হালাল হারামের আহকামসমূহ, যিনি চাকরি করেন তো সেই সংক্রান্ত আহকাম। তো এই ব্যাপারে একেবারে সমস্ত ডিটেল ব্যাখ্যাসমূহ বর্ণনা করা হয়েছে। তো দর্শকবৃন্দ, সবচাইতে অগ্রগণ্য যে জ্ঞানকে রাখা হয়েছে সেটা আকীদা সংক্রান্ত জ্ঞান, আকীদার জ্ঞানকে রাখা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আর আমাদের সম্পর্ক আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে, আর এটা সেই আকীদা যেটি 1400 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিচিতি সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে দিয়েছেন, আর সাহাবায়ে কেরামের মাধ্যমে চলমান এই সিলসিলা আজ আমরা পর্যন্ত এটা পৌঁছে গেছে। আর এটাই সেই মুক্তি, সেই নাজাতের পথ যেটাকে বলা হয় সওয়াদে আজম। আর আমাদেরকে হাদিসে পাকে এটা বলা হয়েছে যে তোমরা সওয়াদে আজমকে এটা ধরো, এটা ধারণ করো, এটা থেকে আলাদা হবে না।
তো আজ দেখলে একেবারে পুরো বিশ্বে সবচাইতে বেশি সংখ্যক লোক যেখানে রয়েছে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও সেই আহলে সুন্নাতের যে আকীদা ছিল, বুজুর্গানে কেরামের যে আকীদা ছিল, সাহাবা এবং আহলে বাইতের যে আকীদা ছিল সেটাকে তিনি প্রচার করেছেন। আর এমন একটি সময় ছিল যখন সেই আকীদাসমূহ মিটিয়ে দেওয়ার জন্য কিংবা সেই আকীদাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছিল, যে কোনো না কোনোভাবে মানুষের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাজিম রয়েছে, আজমত রয়েছে, মোহাব্বত রয়েছে, সেটা যেন বের হয়ে যায়। কোনোভাবে সাহাবায়ে কেরামদের কিংবা আহলে বাইতে আতহারের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের এমন অনেক বিষয়। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত সেই সময় যেই সেই আকীদার উপরে এক ধরনের যে পাহারা দিয়েছেন, আর সেই শিক্ষা তিনি কুরআন এবং হাদিসের আলোকে তিনি উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি সেই দায়িত্ব আদায় করেছেন। আজ আসলেই উনাকে দুনিয়া মুজাদ্দিদ হিসেবে, দিন ও মিল্লাত হিসেবে উনাকে স্মরণ করেন, যে তিনি তাজদীদ করেছেন, যে নতুন কোনো আকীদা তিনি দেননি। এটা সেই আকীদা যেটা হযরতে সাহাবায়ে কেরামদের ছিল, এটা সেই আকীদা যা হযরত আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনাদের ছিল। অতঃপর উনাদের মাধ্যমে এই ধারাবাহিকতা চলতে চলতে আজ আলহামদুলিল্লাহ সেই শিক্ষা আর সেই বুজুর্গদের আকীদা আলা হযরত আলাইহি রাহমা অনেক স্পষ্ট করে আপন ফতোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে, আর আপন আপন রাসায়েলের আকৃতিতে নিজেদের এভাবে গ্রন্থমালার মাধ্যমে উম্মত পর্যন্ত তিনি এই দ্বীনি শিক্ষা পৌঁছে দিয়েছেন। তো তালিমাতে আহমদ রাজা এটা সেই শিক্ষা যেই শিক্ষা নবী পাক আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতকে যে শিক্ষা দিয়েছেন, তো তিনি মূলত ওনাদের সাথে যুক্ত হয়েছেন, মুত্তাসিল হয়েছেন, যেটা মধ্যকানে কোনো এমন অসুবিধা আসার কেউ চেষ্টা করছিল অসুবিধা করার, তো তিনি সেটা শেষ করেছেন। এমন নয় যে আলা হযরত আলাদাভাবে শিক্ষা দিয়েছেন। আজ অনেক লোক বিভিন্ন ধরনের কথা বলে আকীদার মধ্যে আরও বেশি সমস্যার সৃষ্টি করতে চায়, ওয়াসওয়াসার শিকার করতে চায়, যে দেখো ভাই আলা হযরত আলাইহি রহমা ওনারও তো 121 বছর হয়েছে আলা হযরতের, তো এটা তো শিক্ষা ওনারই। তো দর্শক, এমনটা নয়। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদিও বা দুনিয়া থেকে পর্দা করেছেন 100 কিংবা তার কিছু বছর হয়েছে, কিন্তু আলা হযরত আলাইহি রহমা সেই পরিবারের যেখানে জ্ঞানের দিক থেকে পরিচিত ঘর ছিল, প্রসিদ্ধ ঘর ছিল, এখন সেই ঘরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। অতঃপর শুরু থেকেই একেবারে ছোটবেলা থেকে তিনি ইলমে দ্বীন অর্জনে এমন ব্যস্ত হয়ে পড়লেন। আর বিশেষ করে আল্লাহ পাক উনাকে এই যে বিশেষত্ব দান করেছেন, জ্ঞান দান করেছেন, যেই সময় স্বস্তি নামের কোনো বিষয় ছিল না, যার সমস্ত জীবন একটি চারাগের আলোতে অতিবাহিত হয়েছে, আর সেই সময় কোনো ধরনের কোনো সংস্কার হয়নি। কিন্তু আলা হযরত ইমাম আহলে সুন্নাত সেই সময় আলহামদুলিল্লাহ মুসলমানদের দ্বীন এবং ঈমানকে হেফাজতের জন্য আর সেই আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংরক্ষণের জন্য ওনার এই কলম চলমান ছিল, আর তিনি সেই শিক্ষা, সেই আকীদা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো এটাও ওয়াসওয়াসা মানুষদের মধ্যে আলা হযরত 100 বছর আগেকার, এখন এই শিক্ষা তো আলা হযরতের ছিল, তো আলা হযরতের আলাদাভাবে কোনো শিক্ষা নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা সাহাবা এবং আহলে বাইতকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা ইমাম আহলে সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছিল। তো দর্শকবৃন্দ, যতটুকু মানুষ নিজের সম্পর্ক উলামায়ে হকের সাথে মজবুত করে রাখবে, তো তিনি আকাবিরিনদের শিক্ষার উপরই থাকবেন, তিনি সেই আকীদার উপরে যথাযথ থাকবেন, যে আকীদা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, যেটা শরীয়তের চাহিদা, যেটা দ্বীনের চাহিদা আমাদের কাছ থেকে, তার উপরেই থাকবেন। তিনি আপন মনমর্জি অনুযায়ী কোনো কথাকে, কোনো কাজকে এভাবে ভুল বলে আখ্যায়িত করবেন না, কিংবা মাআযাল্লাহ সেটাকে শিরক আখ্যায়িত করবেন না। আজ ছোট ছোট বিষয়কে অনেক সময় শিরক এর আওতায় নিয়ে আসা হয়, এটা শিরক হয়েছে, প্রকাশ্যে তার হাকিকত জানতে পারেনি, না উলামা আহলে সুন্নাতের সে কিতাবসমূহ পড়েছেন, না দেখেছেন, না সেই আকীদাসমূহের কোনো ব্যাখ্যা, না সেই ব্যক্তির সাথে তার বিবেক বিবেচনায় যেই বিষয় ছিল সেই তার উপরে আমল করেছে, এভাবেই এটাকে শিরক বলা হয়েছে। আর নাম বলে দেওয়া হয় এটা ইমাম আহমদ রাজার শিক্ষা। শুরু থেকে এমন কোনো শিক্ষা ছিল না।
আচ্ছা, কোন বিষয়ে? মাজারে যেও না। কেন যাবে না? মাজারে যাওয়ার কারণে মাদাল্লাহ অনেকে এটা বলে থাকেন যে মাজারে যাওয়ার কারণে শিরিক হয়ে গেছে। কোন মাজারে আপনি দেখেছেন শিরক হচ্ছে? কোথায় দেখেছেন আপনি শিরিক? আমরাও তো মাজারের মধ্যে যাই, আর আমরা অনেক মাজারের জিয়ারত করেছি, উপস্থিত হই সেখানে। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মাজারে পাক, মাজারে আনোয়ারের মধ্যে যার মাজারে উপস্থিত হওয়া, কি বলা হয়েছে এটাকে? ওয়াজিবের নিকটবর্তী বলা হয়েছে। যে যেই ব্যক্তি হজ করবে আর আমার জিয়ারতে আসলো না, বললেন যে সে আমার সাথে অন্যায় করেছে, জাফা করেছে আমার সাথে। যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যায়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পাক জিয়ারত করতে যাবে, সেটা এমন হয় যে হুজুর আলাইহিস সালামের জীবদ্দশায় সে যেন মাজারে হাজির হয়েছে, এই মর্যাদা পাবে। কিন্তু অনেক লোক রয়েছে, মানুষ কিভাবে ওয়াসওয়াসা দেয়। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে এই উপস্থিতিকে আমাদের উলামায়ে কিরাম লিখেছেন করিব বা ওয়াজিব হয়ে যায়। তো সবচাইতে বড় মাজার হই তা একজন উম্মতের জন্য, সেটা সরকারি মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পাক। সেই মাজারে যে আরবি, অনারবি আর দুনিয়ার সমস্ত দেশ, আপনারা দেখুন যে দুনিয়ার সমস্ত মানুষ যারা আসেন তারা কি প্রার্থনা নিয়ে আসেন, তারা উপস্থিত হন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারের মধ্যে উপস্থিত কেন হবেন না? কুরআন ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। বলা হচ্ছে যদি মানুষ আপন নফসের উপরে জুলুম করে আর হে মাহবুব আপনার নিকটে আসে, আপনার কাছে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি তাদের জন্য যদি সুপারিশ করেন, রাসূলও তাদের জন্য ইস্তিগফার করেন, তাদের জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহকে অবশ্যই তাওবা কবুলকারী আর রহমত দানকারী হিসেবে পাবেন। তো এই সুসংবাদ, শুভ সংবাদ কুরআনও দিচ্ছেন, হাদিসে রাসূলের মধ্যে মজুদ রয়েছে। আর এই আয়াত কোনো সেই সময় নিয়ম অনুসারে যে তিনি জীবদ্দশায় ছিলেন আর সেই সময়ের জন্য গেলেন আর সেই সম্মান পেলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারের মধ্যে সেই ব্যক্তি উপস্থিত হয়েছেন যে যখন হুজুর দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো পর্দা করেছেন, বেশি সময় অতিবাহিত হয়নি। মুবারক কবরের মাটি উঠিয়ে তিনি আপন মাথার মধ্যে সেই ব্যক্তি লাগালেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পড়িয়েছেন, আমরা পড়েছি, আপনি শিখিয়েছেন, আমরা শিখেছি। কুরআনে যে বলা হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি মানুষ আপন নফসের উপরে জুলুম করে আর আপনার হে মাহবুব আপনার কাছে চলে আসে আর এইখানে এসে আল্লাহর কাছে ক্ষমা চান, রাসূলও তার জন্য সুপারিশ করেন, তো অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে, দয়া পরবেশকারী হিসেবে সে লোকেরা পাবেন, অবশ্যই তারা পাবেন। তো সেই বেদুইন ব্যক্তি কবরে মুবারকের সেই মাটি নিজের মাথায় রাখল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের প্রাণের উপরে জুলুম করেছি, অর্থাৎ গুনাহ আমি করেছি, ভুল আমার হয়ে গেছে। আর হুজুরকে বলছেন যে আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহকে বলুন, আল্লাহর কাছে সুপারিশ করুন। কবরে মুবারক থেকে আওয়াজ আসে, হে বেদুইন চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারের মধ্যে বেদুইন আসলো আর যুগ ছিল সাহাবায়ে কেরামদের। এই হাদিসের বর্ণনা করেছেন অসংখ্য সাহাবায়ে কেরাম, এই রওয়ায়াতকে বর্ণনা করেছেন, হাদিসের কিতাবসমূহে এটা লিপিবদ্ধ আছে। আর যেখান থেকে আপনি তাফসিরের কিতাবসমূহ তুলে দেখবেন, সেখান থেকে তাফসিরের কিতাবে হাদিস মজুদ রয়েছে। তাহলে কি সাহাবায়ে কেরামের আকীদা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য নয়? কখনো নয়। তারা এসেছেন হুজুরের বারেগাহে আর তারা এটা জানতেন হুজুর আমাদের জন্য একটি মাধ্যম, ওসিলা, আমাদের জন্য সুপারিশ করবেন। দুনিয়ার মধ্যেও এমন ছিলেন আর দুনিয়া থেকে পর্দা করার পরও তিনি তখনও করবেন। আর এই পর্দা তো তিনি করেছেন, আর এটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ভিত্তিতে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসে তাইয়্যিবার মধ্যে বলে দিয়েছেন, আমার জীবিত থাকা তোমাদের মধ্যে, অর্থাৎ আমার এই হায়াত, এটাও তোমাদের জন্য উত্তম, আর আমার দুনিয়া থেকে পর্দা করা এটাও তোমাদের জন্য উত্তম। হুজুরের দুনিয়া থেকে পর্দা করা এটা কিভাবে উম্মতের জন্য উত্তম হতে পারে? হুজুর আলাইহিস সালামের বারেগাহে সাহাবায়ে কেরাম আরজ করলেন যে এই জীবন তো আমাদের জন্য উত্তম, বুঝতে পারলাম আপনার কাছে মানুষ আসে প্রার্থনা নিয়ে,
মনের কাকুতি পূর্ণ হয়, জ্ঞান অর্জন করেন, বিভিন্ন ধরনের এমন তাদের কাজ হয়। কিন্তু হুজুর, দুনিয়া থেকে চলে যাওয়া, পর্দা করা, এটাও আমাদের জন্য উত্তম, এটা কিভাবে হতে পারে? তো ইরশাদ করলেন, তোমাদের আমলসমূহ আমার কাছে পেশ করা হবে। যাদের আমল ভালো, হুজুর খুশি হয়ে যাবেন। আর যাদের আমলের মধ্যে ঝামেলা এবং কমতি হবে, হুজুর আলাইহিস সালাম কবরের মধ্যেও তাদের জন্য সুপারিশ করবেন, তাদের জন্য সুপারিশ করবেন। তো দর্শকবৃন্দ, আমি আলোচনা করছিলাম যে এটা মাজারে-পুর আনোয়ারের মধ্যে বেদুইন আসলেন সাহাবীদের যুগে। কেউ ওনাকে নিষেধ করলেন না। এখানে কেন এসেছেন, কোন ধরনের হাজিরা দিচ্ছেন, এটা কেন বলছেন না। কিন্তু আজকের যুগে যদি আমরা এই বিষয় নিয়ে কথা বলি, তাহলে মানুষ এই ছোট ছোট বিষয়েও ওয়াসওয়াসার মধ্যে রেখে টোটাল তার ইমানের উপরে এক ধরনের আবরণ ফেলার চেষ্টা করে, যে কবরে যাবেন না, মাজারে যাবেন না, কেননা সেখানে শিরক হয়। কোত্থেকে শিরিক হয়? কোন মাজারে আপনি শিরিক দেখেছেন? আপনি জানেন শিরিক কাকে বলে? আপনি একজন মুসলমানকে মুশরিক বলছেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম তো এটা বলেছেন, আমার উম্মতের ব্যাপারে আমি শিরকের ভয় করি না। আর আপনি মানুষদেরকে শিরিক আখ্যায়িত করছেন, তাদের শিরকের কথা বলছেন। না, আমি কাউকে দেখেছি যে তিনি সিজদা করেছেন। আমরা তো আজ পর্যন্ত এমন বান্দা দেখিনি যিনি মাজারের উপরে সিজদা করছেন। সত্যি দেখিনি। না জানি মানুষ কিছু লোক সাথে নিয়ে যায়, তার মাধ্যমে সিজদা করায়, অতঃপর মানুষকে এটা দেখাতে থাকে, সোশ্যাল মিডিয়ায় দেয়। হতে পারে, দোখার জামানা, এটাও হতে পারে। কিন্তু যদি এমনটা হয়, উদাহরণস্বরূপ যদি কেউ আপন মূর্খতার কারণে যদি সিজদাও করে, তো আপনি কাউকে এই আমলের উপরে কিভাবে মুশরিক আখ্যায়িত করতে পারেন, যতক্ষণ আপনি তার দিলের নিয়তের ব্যাপারে জানেন না। এটা মনে রাখবেন, সিজদা দুই ধরনের, সিজদায়ে ইবাদত আর একটি হচ্ছে সিজদায়ে তাহিয়াত, অর্থাৎ সম্মানসূচক সিজদা। ইবাদতের জন্য সিজদা তো কোনো শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বৈধ নয়। যে ইবাদতের নিয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার জন্য ঝুঁকেছে, সে তো এমনিতেই ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে। এটা কোনো শরীয়তের মধ্যেই ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামকেও যে সিজদা করেছে ফেরেশতাগণ, সেটা সিজদায়ে ইবাদত ছিল না, ওনার সম্মানের জন্য সিজদা করা হয়েছিল। ইবাদতের সিজদা শুধুমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকের জন্য, কিন্তু তাজিমি সিজদা সে জামানায় ছিল। অতঃপর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা সিজদা করেছিলেন, ওনার মা বাবারা সিজদা করেছিলেন। এটা কেমন সিজদা ছিল? সিজদায়ে তাজিম ছিল, এটা সিজদায়ে তাহিয়াত ছিল, সম্মানসূচক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনাকে সিজদা করব, আপনি আমাদেরকে অনুমতি দিন। উট আপনাকে সিজদা করছেন, গাছপালা আপনাকে আসলে দরুদ পাঠ করেন, কিছু গাছ ঝুঁকে যায়। তো এভাবে আপনিও যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমরা, হুজুর আলাইহিস সালাম নিষেধ করলেন, কারো জন্য এই সুযোগ নেই, কারো জন্য এই অনুমতি নেই। যদি আমি দিতাম তো তাহলে এটা বলতাম, স্ত্রী যেন স্বামীকে সিজদা করেন। এটা স্বামীর মর্যাদা বোঝানোর জন্য যে আমি অনুমতি দিলে স্বামীকে সিজদা করতে বলতাম, কিন্তু আমি কারো জন্য এটা সুযোগ রাখিনি। আর শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে সিজদায়ে তাহিয়াত, সিজদায়ে তাজিম, এটাও নিষেধ করে দেওয়া হয়েছে, এটাও হারাম করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এটার হুকুম হারাম, এটা কুফরি নয়, এটা শিরক নয়, এটা বোঝা দরকার। আমরা এর সমর্থনে কথা বলছি না, আমরা এভাবে বলি না যে কাউকে সিজদা করো, কোনো পীরকে সিজদা করো, কোনো মাজারকে সিজদা করো। কে এমন অনুমতি দিবে? আপনি আমাদের কিতাব পড়ুন, দিন। আপনি কোনো একজনের আমল নিয়ে আপনি কি মাযাল্লাহ লোকেদেরকে কাফের বানিয়ে দিবেন? এটা একেবারে ভুল। উলামা আহলে সুন্নাতের কিতাব পড়ে দেখুন, কত কঠিন নিষেধাজ্ঞার সাথে আর কঠোর ভাষায় কিতাবের মধ্যে লেখা হয়েছে, কোনো পীরকে সিজদা করবেন না, কোনো মাজারে না অন্য কোনো জায়গায়। এটা একেবারে এ ব্যাপারে অনুমতি নেই। আমাদের উলামায়ে কেরামগণ তো এভাবে লিখেছেন। কারো সম্মানে যদি কেউ এভাবে ঝুঁকে যায় যে রুকু পর্যন্ত চলে যায়, এটাও কিতাবের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। এটাকেও নাজাইজ বলেছেন। সিজদা তো অনেক দূরের কথা। তো এই বিষয়ে আমরা সমর্থন করি না। যদি উদাহরণস্বরূপ এমন হয়ে যায়, কিন্তু এটাকে ভিত্তি বানিয়ে কাউকে মুশরিক আখ্যায়িত করে দেওয়া, এটা চিন্তার বিষয়। এটা সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাযাল্লাহ কাউকে এ ধারণা রাখে এবং কাউকে আখ্যায়িত করে
আউলিয়াগণের মাজারসমূহ এগুলো তো সেই বরকতের জায়গা যে যেখান থেকে মানুষ তিলাওয়াত, জিকির, দরুদ, নাত পরে নিজের অন্তরে শান্তি পৌঁছায়। আর এই চিন্তা নিয়ে সেখানে উপস্থিত হয় যে এটা আমাদের জন্য একটি ওসিলা হয়ে যাবে। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। রব না চাইলে একটি কণাও নড়াচড়া করতে পারে না। তিনি দিবেন, তিনি আমাদের জন্য একটি মাধ্যম হয়ে যাবেন, ওসিলা হয়ে যাবেন, আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে দিবেন। এটা এভাবে বললে আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে দিবেন। তো এই জন্য দর্শকবৃন্দ, এই বিষয়গুলো, এই অবস্থাগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এটা শুধুমাত্র একটি মাজারে উপস্থিতির বিষয় নয় দর্শকবৃন্দ। আমি একটি আলোচনা করছি যে কোনো একটি বিষয় নিয়ে আকীদা সংক্রান্ত অনেকগুলো বিষয়কে খারাপ হওয়ার কারণ বানিয়ে দেয় মানুষ এগুলোকে। আর সেই লাখো বরং কোটি লোকদেরকে ইগনোর করে যে যারা সেখানে গিয়েছিল, নামাজও পড়ে, দরুদও পাঠ করে, আল্লাহর বারগাহে দোয়া করেছেন, বুজুর্গের ওয়াসিলা দিয়ে ঘরে চলে গিয়েছেন, যারা সেখানে বসে কুরআন পাঠ করতে থাকেন, দরুদ পড়তে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাদেরকে ইগনোর করা হয়। আর মাযআল্লাহ তাদেরকে বলা হয় যে এটা শিরক হয়ে গেছে, কিংবা এমন এই ধরনের কথা শোনা উচিত নয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে সোশ্যাল মিডিয়াতে যার যেটা মনে আসে বিভিন্ন ধরনের সেই আপলোড করে রাখে। প্রত্যেকের কথাসমূহ দিনের বিষয় শিখতে হবে। এটা অবশ্যই দেখে নিতে হবে কার কাছ থেকে দিন শিখছেন। উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে তুমি দেখে নাও তুমি তোমার দিন কার কাছ থেকে শিখছো। ওয়া আম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিয যালিমিন, যদি শয়তান তোমাদেরকে ভুলিয়ে দেয় তাহলে স্মরণ আসার পরে তাদের সাথে বসো না। স্মরণ আসার পরে বসো না। তাদের সহচার্য, এই সহচার্য আগুন হয়ে যাবে আর আগুনে নিয়ে যাবে, এমন যে যার কারণে আমাদের আকীদা নষ্ট হয়। তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে ভালোবাসা, এমন লোকদের সাথে আমাদের বন্ধুত্ব বাড়ানো, এটা একেবারে শেষ করে দিন। ছেড়ে আসুন, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে হকের সাথে সম্পর্ক রাখুন আর তাদের কাছ থেকে আকীদা শিখুন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি অনেক বড় ইমাম। ওনার কাছে দুজন ব্যক্তি এসে বলল, আমাদের কাছ থেকে কিছু কুরআনের কথা শুনে নিন। তো তিনি ইরশাদ করলেন যে আমি তোমার কাছ থেকে শুনব না। এখন সঙ্গীরা বলল, হযরত কি এমন হয়েছে? পরে বললেন, যখন তারা চলে গেল, যে তারা কুরআন থেকে তো বলতো, আপনারা শুনে নিতেন। বললেন তাদের সম্পর্ক সেই লোকদের সাথে যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, তারা তাকদীরকে অস্বীকারী। তো আমি এমন লোকদের কথা কেন শুনব যে যদি তারা কুরআন থেকেও বলে তাহলে কুরআনের সাথে এমন বিষয় মিশ্রিত করে রাখবে আর সেটা অন্তরে গেঁথে যাবে। কিন্তু তিনি তো অনেক বড় ইমাম ছিলেন, এটা আমার আর আপনার শিক্ষার জন্য তিনি বলেছেন। তো আজ মানুষ এটা বলে তাকে যে প্রথমে দেখো তারপরে শিখো, আগে দেখে তো নাও, আমি অনেক পাক্কা, এটা শুনলে আমার কিছুই হবে না। কখনো কল্পনাই ছিল না এদিক সেদিক গিয়ে সে এগুলো শুনে তারপর চলে আসবে, এমন তো হতো না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে, প্রত্যেককে শুনে নিচ্ছে। তো বিশেষ করে যার কথার মাধ্যমে, যার অনুমানের মাধ্যমে, যার ধারণার মাধ্যমে আপনার আকীদার মধ্যে শক্তি আসে, সাহাবা এবং আহলে বাইতের মুহাব্বত সৃষ্টি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক তৈরি হয়, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে, ওনার জাতে আকদাসের ব্যাপারে আরও বেশি দৃঢ়তা আপনার মধ্যে চলে আসে। হুজুরের শাফাআত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা, হুজুর আলাইহিস সালাম ওনার শাফাআত করা, হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দয়ার দৃষ্টিদান, অন্তরের মধ্যে এই অবস্থা আপনার যদি বেড়ে যায়, মারহাবা। আর যদি আল্লাহ না করুন, আল্লাহর প্রিয় ভাজনদের ব্যাপারে অন্তরে কিছুর সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই আপনি লক্ষ্য করুন যে আপনি কার আলোচনা শুনবেন। আকীদা শিখতে হবে, তো সেটাও উলামায়ে হকের কাছ থেকে শিখুন, তাদের আলোচনা, সেগুলো বোঝার চেষ্টা করুন। আমি লম্বা সময় ধরে একটি ভিত্তিগত কথা নিয়ে আলোচনা করছি। প্রোগ্রামের সময় আমাদের শেষ প্রান্তে পৌঁছে গেছে। আকীদার গুরুত্ব যখন হবে, তখন আকীদা সংরক্ষণের জন্য আমরা কিছু দায়িত্ব পালন করব। উলামাগণ লিখেছেন, যার ঈমান চলে যাওয়ার ভয় থাকবে না, তো আশঙ্কা রয়েছে যে মৃত্যুর সময় যেন ঈমান ছিনিয়ে না যায়, মৃত্যুর সময় ঈমান যেন চলে না যায়। তো নিজেকে সেই আকাবিরিনদের সাথে মজবুত রাখুন, ইনশাআল্লাহ তার বরকত আপনি জীবনে পাবেন। আল্লাহ পাক আমাদের আকীদাসমূহের হিফাজত করুন,
আর আমাদের এই আকীদাগুলোর উপরে যথার্থ আকীদার উপরে ইস্তিকামত দান করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে ওই সৌভাগ্য দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।